দেশের উত্তপ্ত পরিস্থিতিতে আবারও আলোচনার কেন্দ্রে অভিনেত্রী মেহের আফরোজ শাওন। মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার ঐতিহাসিক রায়ের পর এই বিতর্কের সূত্রপাত হয়। রায়ের পরপরই ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে এক বিশাল জনস্রোত দেখা যায়, যা দেশ জুড়ে আলোচনার সৃষ্টি করে। আর এই সময় শাওন তার ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে ঘটনাকে রাজাকারদের কাজ বলে আখ্যায়িত করেন। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজাকার শব্দটি চরম বিশ্বাসঘাতকতা ও স্বাধীনতা বিরোধী মনোভাবের প্রতীক হওয়ায় শাওনের এই মন্তব্য তৎক্ষণাৎ তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার জন্ম দেয় এবং বিতর্ককে ভিন্ন মাত্রা প্রদান করে। শাওনের এমন মন্তব্যের তীব্র বিরোধিতা করেন নেটিজেনরা। তাকে দেয়া হয় ভারতীয় গুপ্তচর, আওয়ামী কালচার ফ্যাসিস্ট এবং শাহবাগী সহ বিভিন্ন রাজনৈতিক ও আদর্শিক তকমা। এই সমালোচনার মাত্রা এতই চড়া ছিল যে অনেকেই সরাসরি ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন ৩২ নম্বরের পরিবর্তে বুলডোজার নিয়ে অভিনেত্রীর নিজের বাড়িতে ভাঙা উচিত। কেউ কেউ তার ব্যক্তিগত সম্পত্তি জব্দ করা এবং বাড়ি গুঁড়িয়ে দেওয়ার কথাও বলেন। জনসাধারণের একটি বড় অংশের প্রশ্ন, এমন উস্কানিমূলক মন্তব্যের পরেও শাওন দেশে কিভাবে এত নিরাপদে অবস্থান করছেন এবং কেন সরকার এখনো তাকে আইনের আওতায় আনেনি। এতে প্রশ্ন উঠছে সরকারের ভূমিকা নিয়ে। পর্যবেক্ষকরা মনে করছেন শাওনের এই বক্তব্য দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং পরিবর্তিত জনমতের প্রতিফলনকে সুস্পষ্টভাবে তুলে ধরেছে। তার মন্তব্য এবং এর পরবর্তী প্রতিক্রিয়া স্পষ্টভাবে নির্দেশ করে যে তথাকথিত নতুন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা থাকলেও রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়ে তা তীব্র সামাজিক ও জনরোষ সৃষ্টি করতে সক্ষম। এর মাধ্যমে প্রমাণিত হয় একজন ব্যক্তির, বিশেষত একজন সুপরিচিত তারকার সামাজিক মাধ্যমে দেওয়া সামান্য মন্তব্য অতি দ্রুত জনগণের দৃষ্টি আকর্ষণ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে এবং জাতীয় বিতর্কেরও জন্ম দিতে পারে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।